আজ অনুষ্ঠানটা একটু ছোট হবে। গুজরাটে পর পর ধর্ষণ হয়ে যাচ্ছে, তাতে কেন্দ্র সরকার চুপ কেন? কেন বিজেপির সদস্য বলে নাকি? বিজেপি দল করলে এই দুষ্কর্মের জন্য লাইসেন্স অনায়াসে মিলে যায় কি? তা বলবো আপনাদের। তো চলুন দেখে নিন আজকের এপিসোড। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। প্রথমে এক এক করে বলবো, শুনুন গুজরাটের কোন জেলায় ধর্ষণ হয়েছে। গুজরাটে দাহোদ জেলায় তর্নি গ্রামে গাড়িতে তুলে 6 বছরের ছাত্রীকে ধর্ষণ করে খুন করেন ওই স্কুলের প্রিন্সিপাল। মাইসানার চানসায় তন্ত্রমন্ত্রের নামে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। বদোদরার আনঘাট গ্রামে এক বিবাহিত মহিলাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার পর হুমকি দেয়া হয়, কাউকে ধর্ষণের কথা বললে তাকে মেরে ফেলা হবে। এই যতগুলো ধর্ষণের কথা বললাম সবই গুজরাটের ঘটনা। এই ঘটনাগুলো ঘটেছে মাত্র কয়েকদিন আগে। চমৎকার বিষয় হলো, প্রতিটি ঘটনার ক্ষেত্রে অভিযুক্তরা হলেন বিজেপির সদস্য বা বিজেপি দলের সঙ্গে যুক্ত। কেউ হলেন বিজেপি দলের যুব মোর্চার সদস্য, আবার অনেকে আরএসএস এর সঙ্গে যুক্ত রয়েছেন। এমনকি অভিযোগ তুলে নরেন্দ্র মোদী বিজেপি দলকে আক্রমণ করলেন কংগ্রেসের এআইসিসির মুখপাত্র তথা কংগ্রেসের রাজ্যসভার সদস্য শক্তি সেন গোহিল। শক্তি সেন গোহিল বলেন, পশ্চিমবঙ্গ বা অন্য কোনো অবিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ ও খুনের কোনো ঘটনা ঘটলেই বিজেপি তেড়ে ফুড়ে সমালোচনায় নামেন। তাহলে গুজরাটের বেলায় কেন বিজেপি চুপ? খোদ প্রধানমন্ত্রীর মুখে বা কেন কুলুপ? কেন কোনো টুইট নেই প্রধানমন্ত্রীর? অভিযুক্তরা কি বিজেপি বলেই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ধামাচাপা দিতে চাইছে বিজেপি? এই ধরনের ঘটনা বিজেপির নীরবতা থাকায় তাহলে বোঝা যাচ্ছে বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকলে দুষ্কর্মের লাইসেন্স মেলে। কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে অভিযুক্তরা বিজেপির সদস্য এই ছবি দেখিয়ে তোপ দাগেন কংগ্রেসের মুখপাত্র শক্তি সেন গোহিল। তিনি আরো বলেন, গুজরাট বিধানসভাতে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, গুজরাট রাজ্যে বছরের পর বছর গণধর্ষণের ঘটনা বাড়ছে। গত বছর অর্থাৎ 2023 সালে শুধু ধর্ষণের ঘটনা ঘটেছে 2209টি, আর গণধর্ষণের ঘটনা ঘটেছে 36টি। এর থেকে স্পষ্ট বোঝা যায় গুজরাটে মহিলাদের নিরাপত্তা রীতিমতো বিপন্ন। এখানে তো প্রশ্ন জাগে বই কি, তাহলে কোন মুখে গুজরাট মডেলে কথা বলেন বলে গর্ব করেন আমাদের প্রধানমন্ত্রী? স্কুলে বাচ্চাকে ধর্ষণ করে খুন করেছে গুরু সমান শিক্ষক। ছি, লজ্জা হওয়া উচিত। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।